এই ভিডিওতে আমরা ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এ নিয়ে ডিসকাস করব, অর্থাৎ পার্ট এর যে প্যাসেজগুলো আসে সেরকম একটা প্যাসেজ নিয়ে একটু প্র্যাকটিস করব। আমরা প্যাসেজটাকে লাইন বাই লাইন পড়ব এবং সেখান থেকে অ্যান্সারগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্যাসেজটা একটা ডগকে নিয়ে, তো চলো পড়ে দেখা যাক কী রয়েছে। ফার্স্ট লাইন হলো, দ্য ডগ হ্যাজ বিন ম্যানস বেস্ট ফ্রেন্ড ফর থাউজেন্ড অফ ইয়ার্স। হাজার হাজার বছর ধরে কুকুর মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে আছে। Dogs are friendly, obedient and faithful animals. কুকুরেরা বন্ধুসুলভ, অনুগত এবং বিশ্বস্ত প্রাণী। King Edward VII of England had a pet terrier named Caesar. অর্থাৎ ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড সপ্তমের একটা পোষা টেরিয়ার কুকুর ছিল যার নাম ছিল সিজার। When the king died in 1910, Caesar led the funeral procession, walking before kings and princes. 1910 সালে রাজা মৃত্যুবরণ করলে সিজার রাজা ও রাজপুত্রদের সামনে হাঁটতে হাঁটতে শবযাত্রার নেতৃত্ব দেয়। After the famous composer Mozart had died, only one living creature followed his coffin to the grave. বিখ্যাত সুরকার মোৎসার্ট মারা যাওয়ার পর কেবলমাত্র একটি জীবন্ত প্রাণী তার কফিন অনুসরণ করে কবরে পৌঁছেছিল। It was his faithful dog. সেটি ছিল তার বিশ্বস্ত কুকুর। Many stories are told of the bravery and faithfulness of dogs. কুকুরের সাহসিকতা ও বিশ্বস্ততা নিয়ে অনেক গল্প বলা হয়। There is even a village named after such a dog. এমনকি এমন একটি কুকুরের নামে একটি গ্রাম পর্যন্ত রয়েছে। It is the village of Bethgillard, which means grave of Gillard in North Wales. এটি হলো বেথগেলার্ড নামের গ্রাম যার অর্থ গেলার্টের কবর, যা উত্তর ওয়েলসে অবস্থিত। According to the story that has been told in the village for many centuries, শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামে প্রচলিত গল্প অনুযায়ী Gellert was a hunting dog belonging to Llewellyn, that great lord of the region. Gellert ছিল একটি শিকারী কুকুর যার মালিক ছিলেন ওই অঞ্চলের মহান প্রভু লিওয়েলিয়ান। One morning when Llewellyn wanted to go hunting, he could not find Gellert. এক সকালে লিওয়েলিয়ান যখন শিকারে যেতে চাইলেন তখন তিনি গেলার্টকে খুঁজে পাননি। And found Gellert covered with blood. এবং পরে দেখেন গেলার্ট রক্তে ভেসে যাচ্ছে। Llewellyn's baby was not in its bed and the bed itself was in disorder. লিওয়েলিয়ানের শিশু তার বিছানায় ছিল না এবং বিছানাটি ছিল এলোমেলো। Thinking that the dog had eaten the child, Llewellyn killed Gellert with his sword. ভাবলেন, অর্থাৎ লিওয়েলিয়ান ভেবেছিলেন কুকুরটি সেই শিশুটিকে মেরে ফেলেছে। তারপর তিনি তার তরবারি বা তলোয়ার যাই হোক সেটা দিয়ে গেলার্টকে মেরে ফেলেছিলেন। The noise awoke the baby, who had been asleep under a heap of bed coverings. তখন শব্দে ঘুম ভাঙল শিশুটির, যে বিছানার কাপড়ের নিচে ঘুমিয়েছিল। The father heard his child's cry and found him there safe and sound. বাবা তার সন্তানের কান্নার শব্দ শুনে সেখানে সুস্থ ও অক্ষত অবস্থায় তাকে খুঁজে পান। Under the bed was found a great wolf killed by Gellert. বিছানার নিচে পাওয়া গেল একটা বিশাল নেকড়ে যেটিকে গেলার্ট মেরে ফেলেছিল। The faithful dog had saved the life of his master's child. বিশ্বস্ত কুকুরটি তার প্রভুর সন্তানের জীবন রক্ষা করেছিল and lost his own because of a tragic misunderstanding. আর এই একটি মর্মান্তিক ভুল বোঝাবুঝির কারণে নিজেই প্রাণ হারিয়েছিল। এই ছিল এই প্যাসেজের গল্পটা। এবার আমরা একটু প্রশ্ন নিয়ে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের টপিকের বাকি ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে খুঁজে দেখতে পারো। অ্যান্ড আই প্রমিস ভিডিওগুলো তোমার জন্য অনেক হেল্পফুল হবে। তাছাড়াও তুমি যদি আমাদের সাজেশনের
পিডিএফ এর অ্যান্সার কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো অথবা কমেন্টে জানাতে পারো। আমাদের সাজেশন থেকে প্রতি বছর 80 থেকে 90% কমন আসে, এবারও আসবে ইনশাল্লাহ। তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এবার আমরা প্রশ্ন নিয়ে ডিসকাস করব। প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ ক্যান উই কনসিডার ডগস? এটার অ্যান্সার এরকম দিতে পারো, উই ক্যান কনসিডার ডগস অ্যাজ ফ্রেন্ডলি, অবিডিয়েন্ট অ্যান্ড ফেথফুল অ্যানিমালস। এরপরে আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ডেথ অফ মোজার্ট? এখানে অ্যান্সার এরকমভাবে দিতে পারো, আফটার মোজার্ট ডাইড অনলি হিজ ফেথফুল ডগ ফলোড হিজ কফিন টু দ্য গ্রেভ। সি নাম্বার প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই বেথ গেলার্ট? সো এখানে বেথ গেলার্ট মিনস গ্রেভ অফ গেলার্ট, আ ফেথফুল ডগ। ডি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, why did Llewellyn kill Gellert? Llewellyn thought the Gellert had killed his baby, seeing the baby missing and the dog covered with blood. এবার শেষ প্রশ্ন দেখো, 5 নাম্বার। এখানে বলছে, how did Gellert save the life of his master's child? এখানে অ্যান্সার হবে, Gellert killed a great wolf that came to harm the baby. এবার আমরা এখানে চুজ দ্য রাইট আনসার করব, আমি শুধু অ্যান্সারটা বলে যাব। তো দেখো, প্রথমে বলছে মোজার্ট ওয়াজ, এখানে অ্যান্সার হবে মিউজিশিয়ান। এরপরে দেখো লেখা আছে সিজার ওয়াজ কিং এডওয়ার্ডস, অ্যান্সার হবে পেট ডগ। এরপরে দেখো সেফ অ্যান্ড সাউন্ড মিনস, অ্যান্সার হবে সেফ ফ্রম ডেঞ্জার। এরপরে প্রশ্নটা হচ্ছে গ্যালার্ট প্রুভড হিজ, অ্যান্সার হবে অনেস্টি। এরপরে এখানে কিছু ট্রান্সফরমেশন সেন্টেন্স রয়েছে, চলো আমরা দেখে নিই এবং এগুলোকে সলভ করি। প্রথম প্রশ্ন, দ্য ডগ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস অফ ম্যান ফর থাউজেন্ড অফ ইয়ার্স। এটাকে পজিটিভ করতে হবে, পজিটিভ ফর্ম এরকম হবে, ভেরি ফিউ ফ্রেন্ডস অফ ম্যান আর অ্যাজ গুড অ্যাজ দ্য ডগ। এর পরের প্রশ্ন, হোয়েন দ্য কিং ডাইড ইন 1910 সিজার লেড দ্য ফিউনারিয়াল প্রসেশন। এটাকে সিম্পল করতে হবে, অ্যান্সার হলো আফটার দ্য কিংস ডেথ ইন 1910 সিজার লেড দ্য ফিউনারিয়াল প্রসেশন। এর পরের প্রশ্ন, দ্য ফাদার হিয়ার্ড হিজ চাইল্ডস ক্রাই অ্যান্ড ফাউন্ড হিম সেফ অ্যান্ড সাউন্ড। এটার কমপ্লেক্স করতে হবে, অ্যান্সারটা হবে when the father heard his child's cry he found him safe and sound. এর পরের প্রশ্নটা হচ্ছে, many stories are told for the bravery and faithfulness of dogs. তো এখানে বলছে ইউজ দেয়ার, তো এখানে আমরা অ্যান্সার করছি, there are many stories told about the bravery and faithfulness of dogs. এর পরের প্রশ্ন, Mozart's faithful dog followed his coffin to the grave as only one living creature. এটার প্যাসিভ ফর্ম করতে বলছে, তো এরকমটা হবে প্যাসিভ ফর্ম। দেখো, Mozart's coffin was followed the grave by his faithful dog as the only living creature. এরপরে দেখো কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, দেখো এখানে কিছু ওয়ান ওয়ার্ড মিনিংস ফ্রম দ্য প্যাসেজ আছে। এখানে প্রশ্ন হচ্ছে, আ সিরামনি ফর বারিং অর বার্নিং দ্য বডি অফ আ ডেড পারসন। এটাকে কি বলা হয়? অর্থাৎ এখানে বলছে যে মৃত ব্যক্তিকে কবর দেওয়া বা পোড়ানোর যেই সিরিমনিটা থাকে সেটাকে কি বলা হয়? এক কথায় সেটাকে বলা হয় ফিউনারাল বা শেষকৃত্য, ঠিক আছে। এরপরের প্রশ্নটা হচ্ছে কারেজাস বিহেভিয়ার, অর্থাৎ সাহসীপূর্ণ কার্যক্রম, এটাকে এক কথায় বলা যেতে পারে ব্রেভারি, ঠিক আছে। এরপরের প্রশ্ন, স্টেট অফ কনফিউশন, এটাকে এক কথায় বলা যেতে পারে ডিসঅর্ডার। এবারে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে দুইটা, সো আমি এই দুইটার অ্যান্সার করে দিচ্ছি। প্রথমটা হবে, অর্থাৎ আর নাম্বারটা হবে, দ্য ডগস হ্যাভ প্রুভড দেয়ার ফেথফুলনেস অ্যান্ড অবিডিয়েন্স। এরপরে আছে এস নাম্বারটা, এটার অ্যান্সার হবে, গ্যালার্ড সেভড হিজ মাস্টার্স সান ফর হিজ লয়্যালটি। এই ছিল এই প্যাসেজটার অ্যান্সার। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।